নমস্কার বন্ধুরা, আজকে কিছু গল্প করব তোমাদের সাথে। ঠিক আছে, একটু গল্প করব। গল্প করতে ভাল লাগে, গল্প শুনতেও তোমাদের ভাল লাগে আমার কথা শুনতে। কিছু গল্প করি, ঠিক আছে। তার আগে একটু রেজাল্টটা দেখে নেওয়া যাক। দুপুর 1টা পর্যন্ত কতদূর কি হয়েছে রেজাল্টে সেটা দেখে নেওয়া যাক, ঠিক আছে। লেটস স্টার্ট। 20-7-3 দিয়েছি, 20-7-9 খেলেছে। 74-57 দিয়েছি, 74-52 খেলেছে। 74-57 দিয়েছি, 74-55 খেলেছে। 35-51 দিয়েছি, 35-51 খেলেছে। গ্যারান্টি খেলেছে, এগুলো গ্যারান্টির কথা বললাম। 120 ঘর। 96-55 দিয়েছি, 96-54 খেলেছে। 250 ঘর। पिक्चर अभी भी बाकी है, पिक्चर अभी भी बाकी है। 74-83 দিয়েছি, 74-82 খেলেছে। কত খেলেছে, কত ঘর? 9000 ঘর। সো বন্ধুরা, প্রচুর মেসেজ এসছে আমার কাছে যে দাদা এটা পেয়েছি, এই প্রাইজ পেয়েছি, এই প্রাইজ পেয়েছি। আমার অ্যাজ ইউজুয়াল খুব ভালো লাগে, যেই কারণে আমি তোমাদের জন্য চ্যানেলটা খুলেছিলাম। তাতে আমি খুশি হই তোমাদের প্রাইজ লাগলে। এটা সব সময় যে তোমাদের প্রাইজ লাগলে আমার দুঃখ হয় ওটা না, তাহলে আমি চ্যানেল খুলতাম না। আমার কিসের দরকার ছিল চ্যানেল খোলার, মানুষের জন্য ইসে করার? অ্যাকচুয়াল হচ্ছে গিয়ে, যদি কেউ টাইম পাও আমার প্রথম দিকের ভিডিও দেখবে, 2 বছর ধরে আমার চ্যানেল চলছে, প্রথম দিকের ভিডিও যখন খুশির ভিডিও দেখে নিও, 6 মাস আগে, 1 বছর আগের, যদি টাইম পাও দেখবে। আমি এই একটা কথাই বলি, আমি মানুষের খুব কষ্ট দেখেছি, যে প্রচুর মানুষের প্রচুর টাকা লস হয়ে গেছে। সেটা কি করে রিকভারি করা যায় সেই অনুযায়ী আমি চেষ্টা চালিয়েছি। এবার আমি কতদূর কতটা কি সফল হয়েছি সেটা তোমরাই ভালো বলতে পারবে, ঠিক আছে। তোমাদের কাছে আরেকটা অনুরোধ করব বন্ধুরা, আমি কিছুদিন আগে, দুদিন হবে হয়তো, 2 দিন আগে, আমি 2-3 দিন আগে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে যত পারো বন্ধুদের কাছে শেয়ার করো। তার কারণ তোমাদের একটা কথা বলছি বন্ধুরা, এই যে আমার যে এরকম খেলছে, তোমরা যে এত তারিফ করছো, দাদা চ্যাম্পিয়ন, দাদা ম্যাজিশিয়ান, কি খেলছে, কি ব্যাটিং করছে, ঠিক আছে, সেগুলো ঠিক আছে, কিন্তু কি বলতো, এরকম অসংখ্য মানুষ রয়েছে, দেখবে তোমাদের আশেপাশে রয়েছে, তোমাদের বন্ধু সার্কেলের মধ্যে রয়েছে, তারা টিকিট কাটতে কাটতে শেষ, একদম প্রচুর টাকা লস হয়ে গেছে। তাদের আমাকে দরকার, আমাকে দরকার না, মানে আমার নাম্বার দরকার, তাদেরকে আমার ভিডিও দেখতে বলো। আমি আবার তোমাদেরকে রিকোয়েস্ট করছি, একটা কথা আছে কি বলো তো, প্রবাদ বাক্য আছে একটা, এটা আমার কথা না, যে আমি বানিয়ে বলে দিলাম, ওরকম না। যে অপরকে সাহায্য করে, অন্য মানুষকে সাহায্য করে, শুধু নাথিং এলস, যে শুধু মানুষকে না, যে কোনো কাউকে, যে গরু, ছাগল, কুকুর, যে একটা কুকুরকে তুমি একটু জল খাওয়াও, উপরওয়ালা ভগবান যে আছে না উপরে বসে, সে কিন্তু দেখে। যে অন্যকে সাহায্য করে, ভগবান তাকে সাহায্য করে। ইয়াকিন মানো বন্ধুরা, আমার কথাটা শোনো, আমি এই প্রিন্সিপাল নিয়ে আমার জীবনটা কাটাই। আমার সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পারবে, যদি আগ্রহ থাকে তাহলে আমার আগের ভিডিওগুলো দেখো। আমি বারবার বলছি, কারণ এখন আমি অনেক কথা বলছি না, সেন্সার করে যাচ্ছি, চেপে যাচ্ছি। আমার অনেক ধরনের কথা, মানে কথা বলতে কি, যে আমার মতামত কোনো সাবজেক্টের উপরে, কোনো কিছু বোঝানোর উপরে অনেক কিছু শিখতে পারবে, প্রচুর কিছু শিখতে পারবে, যেগুলো তোমাদের লাইফে কাজে আসবে। তো আমি এই নীতিটা মেনে চলি। তোমাদের কেন নাম্বার দিচ্ছি বলো না?
কী কারণে এরকম প্রত্যেক দিন সেকেন্ড প্রাইজ খেলে যাচ্ছে, দুদিন পর পর ফার্স্ট প্রাইজ খেলে যাচ্ছে, এটা কেন দিচ্ছি? ওয়াই? আমি মানুষকে যদি সাহায্য করি, মানুষ আমাকে ভগবান আমাকে সাহায্য করবে। 1 মাস এই থিওরিটা মেনে দেখো, আমার কথা আমাকে যারা মানো, শ্রদ্ধা করো দাদা হিসেবে বা ভাই হিসেবে, আমার কথা 1 মাস মেনে দেখো, তুমি এই ইসেগুলো, আমার ভিডিওগুলো, আমার এই নাম্বারগুলো, টার্গেট নাম্বারগুলো কোনো বন্ধুবান্ধবদের দাও যারা খুব নিডি, প্রচুর টাকা লস হয়ে গেছে, প্রাইজই পাচ্ছে না, আলতাল নাম্বার নিয়ে চলে আসবে, না করছে, প্রাইজই লাগছে না, তাদেরকে দাও। তোমার 1 মাসের মধ্যে যদি বড় প্রাইজ না খেলে, তখন তুমি আমাকে কমেন্টে বলবে, তুমি জানাবে আমাকে। এটা আমার কথা না, এটা ভগবানের কথা, উপরওয়ালার কথা। 1 মাসের মধ্যে, এই জন্য আমি বলি যত পারো শেয়ার করো, যত পারো বন্ধুদের মধ্যে, কারণ প্রচুর বন্ধুরা রয়েছে যাকে আমাকে দরকার, আমার নাম্বারগুলো দরকার, আমার ভিডিওগুলো দরকার, আমার কথাগুলো শোনার দরকার তাদের। তারা পাচ্ছেন, তারা জানেই না, আমাকে চেনেই না। প্রত্যেকটা দেশে বলছি, আমাকে প্রত্যেকটা রাজ্যে দেখে, প্রত্যেকটা দেশে দেখে, যেই দেশে দেখছো, আমাকে নেপালে দেখছো, ফিলিপিন্সে দেখছে, বাংলাদেশে দেখছো, সব দর্শকদের আমি বলছি হাত জোর করে, তোমাদের নিজেদের ভালোর জন্য বন্ধুরা সবাইকে শেয়ার করো। এই কথাটা মিলিয়ে নেবে, আমার এই কথাটা মিলিয়ে নেবে অক্ষরে অক্ষরে। তুমি কোনো বন্ধুকে সাহায্য করো, তার 1 মাসের মধ্যেই তোমার বড় প্রাইজ না লাগে তখন বলবে। আর তারপর ধরো তুমি যাকে দিলে, সে ধরো আমার দেখে একখানা ভালো নাম্বার পেয়ে গেল, 45,000 90,000 পেয়ে গেল, তখন তোমার ভালো লাগবে না? তোমার বাড়িতে দৌড়াতে আসবে সে যদি বেঈমান যদি না হয়, যদি সত্যিকারের বন্ধু হয়, কোনো খ্যাপা বন্ধু যদি না হয়, যেরকম অনেক খ্যাপা আছে গালি দিয়ে বেড়ায় আমাকে, ঠিক আছে, সেরকম খ্যাপা যদি না হয়, তাহলে দৌড়ে আসবে তোমার কাছে, সারা জীবন কৃতজ্ঞ থাকবে তোমার কাছে যে তোর জন্য একটা বড় প্রাইজ পেয়েছি আমি। আর এরকম হয়েছে এই 2 বছরে, আমি প্রচুর মানুষকে বলেছি, এই কথা শুনে তারা বলেছে প্রাইজ পেয়েছে, আর তারাও প্রাইজ পেয়েছে, বড় প্রাইজ পেয়েছে, দুটো বড় 90,000 পেয়েছে, 45,000 পেয়েছে। এই জন্য আমার রিকোয়েস্টটা রাখো, 1 মাস ট্রাই করে দেখো। তুমি বন্ধুবান্ধবদের বলো, আড্ডা মারো বসে, চা খাচ্ছো বসে, ক্যারাম খেলছো বসে, সোশ্যাল মিডিয়ায় গল্প করছো বসে, ফেসবুকে গল্প করছো, তুমি আমার লিঙ্কটা দাও, শেয়ার করো। কিছুদিন আগে বলেছিলাম তো, ঝড় উঠে গেছিলো, আমাকে যা মানুষ দেখতো, ধরো কথায় কথা বলছো, আমাকে 100 জন মানুষ দেখতো, আর সেখানে আমাকে এখন 500 জন দেখে। আমি কথায় কথা একটা হিসাব দেখাচ্ছি। তাহলে কি, আমি কিছুদিন আগে অনুরোধ করেছিলাম সবাইকে, একটা ভিডিও ছেড়েছিলাম, আমি অনুরোধ করেছিলাম যে আমাকে শেয়ার করো, জোরদার হারে মানুষ শেয়ার করে যায়। আমি এখন বলছি তোমাদের নিজেদের স্বার্থে শেয়ার করো, প্রচণ্ড উপকার হবে, খুব উপকার হবে, তোমাদের নিজেদের স্বার্থে শেয়ার করো, ঠিক আছে? এই যেইভাবে নাম্বার খেলছে, যেইভাবে ইসে হচ্ছে, কোনো যদি একটা কারোর লাগে, খুব উপকার হবে। আর তোমরা দেখবে তার 1 মাসের মতো তোমাদের একটা বড় প্রাইজ, কারণ উপরওয়ালা দেখে, ভগবান দেখে যে মানুষটা কি ধরনের, নেকবান্দা নাকি নাম্বার 1 লোকের পিছনে শুধু কাঠি দিয়ে বেড়াচ্ছে, এগুলো দেখে ভগবান। আর আমাকে যদি ভালোবাসো, আমার নাম্বারগুলোকে শুধু ভালোবাসলে হবে না, আমার কথাগুলোকে, আমি কি নীতিতে চলি, কি সাথে করি, এটা হয়েছে। কোনোদিনও মানুষকে তো বাস দেবো এটা ভাবিই না কখনো, সবসময় চিন্তা করি যদি হয় ভালো, একটু উপকার করে যায়। এটা তো তোমাদের উপকারই করছি, 2-1টা যে প্রাইজলে উপকার করছি না, বাস দিচ্ছি বসে, নিশ্চয়ই না। এই হচ্ছে ব্যাপার। আর দ্বিতীয় নম্বর কথা, আমি প্রত্যেকটা ভিডিওতে 2 বছর ধরে বলে আসছি, খুব অল্প পরিমাণে টিকিট কাটো। যদি লাগার থাকে তাহলে অল্প টিকিটেই লাগবে, একটা টিকিটেই লাগবে। আর না লাগার থাকলে পুরো বোর্ডটা উল্টে নেবে, 5,000 টাকার টিকিট। ইয়াকিন মানো বন্ধুরা, জীবনও লাগবে না তোমার কপালে যদি না থাকে। আর যদি থাকে না, 2টো জিনিস থাকতে হবে প্রাইজ পাওয়ার জন্য। এই সিম্পল ফান্ডাটা মাথায় ঢুকিয়ে দাও, আর বন্ধুবান্ধবদের মাথায় ঢুকিয়ে দাও। একদম সিম্পল ফান্ডা, 2টো জিনিস থাকতে হবে। একটা হচ্ছে গিয়ে ভগবানের সাথ, আর একটা হচ্ছে দাদার সাথ। আমার টার্গেট নাম্বার যদি তোমাদের কাছে থাকে, আর যদি ভগবানের সাথ থাকে, 50-50 দুজনেই, ব্যাস উইকেট ভেঙে দেবে একদম, মিচেল স্টার্কের মতন উইকেট ভেঙে দেবে একবারে। প্রতিদিন ভাঙছে, প্রতিদিন আমাকে তো প্রচুর মেসেজ পাঠায়, প্রতিদিন ভাঙছে, তো সুপার হিট।
আর আরেকটা কথা আমি বলছি আমার সম্বন্ধে, আমি আরও আস্তে আস্তে বলবো, যেটা আমি প্রথম দিন থেকে একটা হেজিটেট করছি কথাটা বলতে। দেখবে যারা অলরেডি দেখে ফেলেছে, অনেক মানুষ আমার আগের ভিডিওগুলো দেখছে, তারা ক্লিয়ার হয়ে যাচ্ছে আমার সম্বন্ধে। ঠিক আছে, এই যে শব্দটা ব্যবহার করছে আমার সম্বন্ধে, এটার মানে আবার ভুলবে ও এ কি ভগবান নাকি, কোনো কিছু করেছে, জাদু মন্ত্র করেছে, না না, ওরকম ব্যাপার না। আমি সিম্পল মানুষকে ভালো বুদ্ধি দিই, কী করে ভালো থাকতে হবে, এই থাকতে হবে। যেরকম একটা উদাহরণ দিচ্ছি, এইমাত্র আমি বারবার একটা কথা বলি যে কম টিকিট কাটবে, এটা ভালো বুদ্ধি তো নাকি, না খারাপ বুদ্ধি দিচ্ছি? যাও 5,000 টাকার টিকিট কাটো, এটা বললে না খারাপ বুদ্ধি ছিল। কম টিকিট কাটবে, পয়েন্ট টু পয়েন্ট কাটবে। ওকে, আমি আছি, বাদ বাকি উপরওয়ালাকে, ভগবানকে ডাকো, আর যত পারো শেয়ার করো। আমার কথাটা আজকে থেকে মানো, তুমি যত পারো শেয়ার করো। যেরকম ঝড় উঠিয়ে দিয়েছিলে 2 দিন আগে, আবার ঝড় উঠিয়ে দাও, আবার ঝড় উঠিয়ে দাও। দেখো 1 মাসের মধ্যে যদি বড় প্রাইজ না লাগে তখন আমাকে তুমি জানাবে। দাদা তুমি তো বললে, তোমার কথা তো অক্ষরে অক্ষরে মানি, বললাম হলো না তো, তখন তুমি জানাবে একদম। আর আরেকটা জিনিস বলে রাখছি তোমাদেরকে, একটা জিনিস, একটা গল্প শেয়ার করছি। আমি ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম একটা গল্প বলবো, একটা গল্প শেয়ার করছি। সেটা হচ্ছে গিয়ে, আমি এতদিন ধরে কিছু বলিনি, আজকে একটা আমার সম্বন্ধে একটু বলছি তোমাদেরকে, একটুখানি বলছি। বেশি বলা তো রিস্ক, দেখো না কিরমভাবে গালি দেয় আমাকে। কিছু তো করার, আমার মতন তো এরকম নম্বর দেওয়া তো দূরের কথা, কেউ তো ভাবতেই পারে না। তোমরা ভাবো তো, যারা যারা দেখছো, যারা একটু মাথায় বুদ্ধি আছে, যারা ইসে, তারা কি চিন্তায় পড়ে গেছে না অলরেডি আমাকে নিয়ে, যে কী রে ভাই, ম্যাজিশিয়ান নাকি এ, না ভগবান নাকি এ, কি কি ব্যাটিং করছে। আনবিলিভেবল। এটা কিছুই না, কোনো ম্যাজিশিয়ান না, কিছু না, এটা আমার ভগবানের উপরে আমার আশীর্বাদ আছে, আমাকে আশীর্বাদ আছে। তোমাদেরও সেই আশীর্বাদ দিচ্ছে, কারণ তোমাদের সাথে আমি আছি, ভগবান আছে, প্রত্যেকে আছে। ভগবান ওই জন্যই পাঠিয়েছে তোমাদেরকে আমার বোঝানোর জন্য, গাইড করার জন্য। ঠিক আছে, তো লেটস কাম টু দ্য পয়েন্টে আসছি। সেটা হচ্ছে কি, আজকে আমার বয়স হচ্ছে 2 বছর বয়স আমার চ্যানেলের, সরি আমার বয়স না, আমার চ্যানেলের বয়স। ঠিক আছে, 2 বছর বয়স, আমার 38 বছর বয়স। ঠিক আছে, আমার চ্যানেলের 2 বছর বয়স। তা তোমরা আজকে যারা নতুন দেখছো তো দেখছো, আর যারা 2 বছর ধরে, তোমরা নতুন 2 দিন ধরে ভিডিও দেখছো, তাতেই আমার ম্যাজিক দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে চিন্তা করো, এরকম এরকম লোকরা রয়েছে যারা 2 বছর ধরে আমাকে দেখে গেছে। তারা চিন্তা করতে পারছে, এক একজন আমার নাম্বার ফোন, এটা এমনি বলছি, কোনো অন্য অ্যাঙ্গেলে নিয়ে নেবে যে দাদা নিজেকে বেশি অনুভাব দেখাচ্ছে, ওরম না ভাই। আমি তোমাদের সঙ্গে বন্ধু হিসেবে, কারণ এখন আমার এখানে অনেক ফ্যান বেস হয়ে গেছে। এখন নতুন যারা দেখছে, তারা আমাকে অনেকে প্রচুর ভালোবেসে ফেলেছে, তাদের ক্ষেত্রে বলছি, আমি অন্য লোকদের ক্ষেত্রে বলছি না। শোনো না, এই কথাটা বন্ধ করে দাও, ভিডিওটা বন্ধ করে দিয়ে চলে যাও। ঠিক আছে, আমি তাদের ক্ষেত্রে বলছি। 2 বছর ধরে যখন শুরু করেছিলাম চ্যানেল, তারপরে যখন 1 সপ্তাহ, 10 দিন, 20 দিন, 1 মাস ম্যাক্সিমাম, যখন আমার এরকম ম্যাজিক দেখেছে পাবলিক, মানে তোমরা 2 বছর আগে যারা দেখেছে, সেটা হতে পারে 10 জন দেখেছে, 5 জন দেখেছে, কি 2000 জন দেখেছে, কথায় কথায় বলছি, যেটাই হোক, তারা আমাকে অনুরোধ করা শুরু করে দিয়েছে। আমার চুল ছিঁড়ে ফেলছে, দেখো আমার মাথায় চুল নেই, চুল উঠিয়ে দিয়েছে। আজকের ঘটনা না, এটা 2 বছর আগেকার ঘটনা। যে দাদা একটু যদি আমাদেরকে একটু ইসে করে দাও, গাইড করে দাও, একটুখানি ইসে করে দাও। তো তারপর থেকে আমি তাদের গাইড করে দিই। ঠিক আছে, তো সেই গাইডটা কিরম গাইড হতে পারে এটা তো বলার কিছু নেই, তো কি হতে না পারে, কি হতে পারে। তো তখন থেকে গাইড করতে করতে সেই সংখ্যাটা বিশাল আকারে দাঁড়ায়। ঠিক আছে, তো তখন সংখ্যাটা প্রচুর আকারে দাঁড়িয়ে পড়ে, প্রচুর। এটা কিন্তু আমি একদম গল্পের খাতিরে বলছি, আমার আগের ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। এটার কিন্তু কোনো উল্টো মানে নিয়ে নিও না, ও দাদা কি বলছে না দাদা, একদম না। এটা আমি গল্পের খাতিরে বলছি। কেসটা কি না, একটা জানানোর বিষয়, তাই জন্য ইসে করছি, দ্যাটস ইট, আর কিছু না। সেটা হচ্ছে গিয়ে, তো তখন আমি একটা তাদেরকে নাম্বার পাঠায়, তারা যেরকম যেরকম যেখানে যেখানে থাকে তারা নাম্বার পাঠায়, আমি বলে দিই। তো তখন থেকে আমি একটা রেজিস্ট্রেশন চার্জ নেওয়া শুরু করে দিয়েছিলাম। আমি প্রথম কত নিতাম, 200 টাকা করে নিতাম মনে হয়, তারপর 500, তারপর 1000, তারপর 1500, এখন গিয়ে সেটা দাঁড়িয়েছে 2500 টাকা করে নিই। আর 2500 টাকায় কি হয়, 2500 টাকায় আমি করতাম কি, আগে 1 মাস দিতাম, গাইড করতাম। এখন আমি যতদিন পর্যন্ত না তোমার 9000-এর ঘর খেলছে, ততদিন পর্যন্ত গাইড করে যাই।
ঠিক আছে? এটা জাস্ট গল্পের কথা শুনে নাও, এটা নিয়ে বেশি হেডেক নিতে হবে না, ঠিক আছে? তোমাদের সঙ্গে জাস্ট গল্প করছি, করতে ইচ্ছা করছিল আজকে, তাই জন্য করছি। তো কি হয়েছে ব্যাপারটা, আমি বলি না দিনভর আমাকে হিসাব করতে হয়, প্রচুর নাম্বার নিয়ে হিসাব করতে হয়, এইটাই অ্যাকচুয়ালি হচ্ছে আমার রেজিস্টার সংখ্যা প্রচুর। সেটা যারা নতুন দেখছো তারা জানোই না, আজকে হয়তো আমার মুখ থেকে শুনছো, তাই জন্য আমি বলি বারবার করে। আমার অনেক ব্যাপার আছে যেগুলো আমি বলি না। প্রথম কথা ভাই, আমার গালি শুনতে ভাল লাগে না, নেক বান্দাল মানুষের ভালো চাই, গালি শুনতে আমার একদম ভালো লাগে না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কি, এটা প্রচুর চাপ হয়ে যায় আমার পক্ষে। এত মানুষের রেজিস্টার করা রয়েছে আমার লাস্ট 2 বছর ধরে, সেই হিসাব করো আরও বলার সঙ্গে সঙ্গে রেজিস্টার শুরু হয়ে যাবে, সেখানে আমার প্রচুর চাপ হয়ে যায়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো আজকে একটা উদাহরণ দিচ্ছি, একটা বন্ধুর, তোমাদের এই উপরে দেখো সেটা দেখাচ্ছি, আমি স্ক্রিনশটটা দেখাচ্ছি। 8:40 নাগাদ আমি ওকে পাঠিয়েছিলাম, ও পাঠিয়েছিল দুপুর 1টার। দেখো 1টার কতগুলো মিডিল পাঠিয়েছিল দেখেছো? আমি শুধু দিয়েছি 80 আর 83, ভালো করে দেখো, 2 ব্যাকে, ঠিক আছে? 83-র বলটা কোথায় ফেলেছি দেখো, 83-র বলটা কোথায় ফেলেছি, 83-র সাথে 47 দিয়েছি আমি, 450 ঘর খেলেছে, 83-র সাথে 49, আর হাজারের ঘর খেলেছে। দেখো এখানে হাজারের ঘর খেলেছে হচ্ছে গিয়ে 43, ওর হয়েছে। ও পুরো 40-এর ঘরটা অ্যারেস্ট করে নিয়েছে। ও তো জানে, তোমরা তো অতটা এখন জানতে পারছো, ও তো জানে, আজকে 2 বছর ধরে আমাকে দেখছে যে দাদার ব্যাটিং কি খতরনাক ব্যাটিং, ঠিক আছে? এতগুলো মিডিল দিয়েছি, আমি শুধু 2টো দিয়েছি। আমি একদম শিওর ছিলাম যে 83-তেই বল পড়বে, একদম 2 ব্যাকে আছে, এটা 83-তেই বল পড়বে। এটা জাস্ট দেখানোর মানে কি, তোমরা তো বন্ধুর মতন হয়ে গেছো, তোমরা দাদার মতন, একটা সম্পর্কের মতন, তা এইটা দেখানো কি অন্যায় আমার, বলো? এইটা জাস্ট দেখালাম তোমাদেরকে যে আমার এটাও একটা উইংস রয়েছে, যেখানে আমি যতটা পারি মানুষের ইসে করি, ঠিক আছে? এটা রেজিস্টার করতে হয়, রেজিস্টার করা রয়েছে, যে ইসে রয়েছে তার রেজিস্টার করা আছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের বললাম, যেটা লাস্ট বলে চলে যাচ্ছি, সেটা হচ্ছে কি, শেয়ার করো, আমার কথাটা মাথায় রাখো, আমার প্রত্যেকটা শব্দগুলোকে খেয়াল করবে। বন্ধু বান্ধবদের মধ্যে দাও, তুমি মানুষদেরকে সাহায্য করো, দেখবে ভগবান তোমাকে সাহায্য করবেই করবে, 100% করবে। এটা লিখে নাও, আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, ঠিক আছে? টাটা। খাওয়া হয়েছে, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, চলো টাটা, আসছি, টাটা।